ইলেভেনের রেজাল্ট খারাপ হয়েছে, ইলেভেনে ভালোভাবে পরীক্ষা হয়নি, তারপরেও ভুলভাল জায়গায় গিয়ে এখনো সময় নষ্ট করছো, এখনো ইলেভেনের পর টুয়েলভে উঠে গেছো, এখনো প্রপারলি তোমরা বুঝতে পারছো না, তবু তোমরা কি করছো, সময় নষ্ট করে যাচ্ছ। কি আছে নতুন সিলেবাসে? আর আরেকটা জিনিস হচ্ছে মার্কস ডিভিশন, কোন টপিক থেকে কত মার্কস থাকবে তোমাদের পরীক্ষাতে, সেগুলোকে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ঠিক আছে, চলো উচ্চ মাধ্যমিক গণিতের এই পুরো সিলেবাস এবং তার মার্কস ডিভিশন নিয়ে আলোচনা করা হবে এবং কোনটার পর কোনটা পড়লে তোমরা বেশি সুবিধা পাবে সেটাও এই ভিডিওতে বলে দেবো। চলো, মানে 4 মাসে তোমাকে 16খানা চ্যাপ্টার পড়তে হবে। চিন্তা করো এই 4 মাসে প্রপারলি তোমার এই 16টা চ্যাপ্টার তুমি যদি পড়তে পারো, না পারো, যদি অসুবিধা হয়, কোনো জায়গাতে সমস্যা হয়, তার জন্য আমরা আছি। হ্যাঁ, ইউটিউবে আমরা আসবো, ইউটিউবে আমরা ফ্রি ভিডিও, ফ্রি লেকচার আসবে, কিন্তু অ্যাপে যারা থাকবে তারা স্পেশাল সাপোর্ট পাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম। তরুণ স্যারের স্টাইলে শুরু করলাম আজকের এই ভিডিও। তোমাদের মধ্যে যারা ক্লাস 11 থেকে ক্লাস 12 সবে ম্যাথামেটিক্স পরীক্ষা দিয়েছো বা যারা ক্লাস 11 থেকে 12 উঠেছো, হ্যাঁ, এবং এখনো পর্যন্ত ম্যাথসের 3rd সেমিস্টারে তোমাদের সেমিস্টার নাম্বার 3 ক্লাস 12 ঠিকঠাক ভাবে সিলেবাস জানো না, তাদেরকে আজকের এই ভিডিওতে আমরা প্রপারলি গাইড করব। কি ওয়েতে পড়া উচিত সেটাও আমি এই ভিডিওতে বলবো, কিভাবে কোনটার পর কোনটা পড়লে তোমাদের বেশি ভালো হয়, সুবিধা হবে, সেটাও আমরা আজকে এই ভিডিওতে বলবো। এবং কি সিলেবাসে আছে, অ্যাকচুয়ালি 3rd সেমিস্টার সিলেবাসে আছেটা কি ভাই, সেটাও এই ক্লাসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে দেবো। চলো, আজকের এই দেখতে পাচ্ছ আমার সামনে সুন্দর একটা সাবাস কি বানিয়ে দিয়েছে পুরো ফটোতে। তো যাই হোক, এই একটা ফটো, এইটা হচ্ছে বই, তোমাদের দেখে নিয়েছো ক্লাস 12 এসএনদের যে বইটা, সেটা নিশ্চয়ই এরকমই করেছে। তো এই বইটার মধ্যে আছেটা কি, সিলেবাসে আছেটা কি, পড়বোটা কি, ঠিক আছে? তো সেই জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, কি আছে নতুন সিলেবাসে। আর আরেকটা জিনিস হচ্ছে মার্কস ডিভিশন, কোন টপিক থেকে কত মার্কস থাকবে তোমাদের পরীক্ষাতে, সেগুলোকে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ঠিক আছে, চলো উচ্চ মাধ্যমিক গণিতের এই পুরো সিলেবাস এবং তার মার্কস ডিভিশন নিয়ে আলোচনা করা হবে এবং কোনটার পর কোনটা পড়লে তোমরা বেশি সুবিধা পাবে সেটাও এই ভিডিওতে বলে দেবো। চলো, তো স্টার্ট করছি। হচ্ছে ফার্স্টে আমি বলে দিই, এই জিনিসটাকে ডিসকাশন করবার আগে, আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আমরা ক্লাস 12 ম্যাথ একদম ধরে ধরে ভালোভাবে পড়াচ্ছি। ঠিক আছে, এই যে প্যাটার্নটা লেখা আছে পুরোপুরি এই প্যাটার্নটাকে ফলো করে আমাদের অ্যাপের মধ্যে পড়ানো হচ্ছে। ঠিক আছে, অ্যাপের মধ্যে শুধু ম্যাথ নয়, ফিজিক্স এবং আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ, বাংলা, সবই আমাদেরকে আমরা পড়াচ্ছি। কিন্তু তোমাদের জন্য যারা এখনো কোর্স নাওনি, 11এর রেজাল্ট খারাপ হয়েছে, ইলেভেনে ভালোভাবে পরীক্ষা হয়নি, তারপরেও ভুলভাল জায়গায় গিয়ে এখনো সময় নষ্ট করছো, এখনো ইলেভেনের পর টুয়েলভে উঠে গেছো, এখনো প্রপারলি তোমরা বুঝতে পারছো না, তবু তোমরা কি করছো, সময় নষ্ট করে যাচ্ছ। তবু তোমরা কি করছো, ইলেভেনের পর টুয়েলভে উঠে গেছো, এখনো পর্যন্ত ভাবছো ক্লাস নেব, কোর্স নেব, আদৌ কি কোনো লাভ হবে, আদৌ কি কিছু হবে। নিজেদের মধ্যে এই চিন্তা ভাবনাটাকে দূর করো। তুমি নিজে চিন্তা করো, তুমি অফলাইনে যেখানে পড়তে যাও সেখানে তোমার পার মান্থ ফিস তোমার 700 টাকা, 600 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম ফিস। আমরা সেখানে গোটা বছর পড়াচ্ছি 1500 টাকা, দুটো সেমিস্টার তোমাদেরকে 1500 টাকা পড়াচ্ছি, মানে মাসে দেখতে গেলে 120, 125 টাকা করে। আর তুমি অফলাইনে পড়ছো 600 টাকা, আমাদের কাছে পড়ছো 120 টাকা। নিজে হিসাব করো যে কোন জায়গাতে তোমার কাছে বেশি বেনিফিশিয়াল হচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি এইটা নিজের কাছে ডিসাইড করো যে সেখানে তোমাদেরকে কি করাচ্ছে। একদিনে যাচ্ছ, দেখছো একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তুমি দেখেছো নিশ্চয়ই যে বিভিন্ন জায়গাতে তাই হচ্ছে। অলরেডি যেখানে গিয়ে ভর্তি হয়েছো, মাথায় কিছু ঢুকছে না, একদিন যাচ্ছ, একটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাচ্ছে। আমাদের সোমস ক্লাসরুমে ওভাবে পড়ানো হয় না, একটা চ্যাপ্টারকে ধরে ধরে পড়ানো হয়, পুরো কোয়েশ্চেন ব্যাংক ইন ডিটেল সলিউশন করা হয়। ফার্স্টে আমরা কনসেপ্ট বোঝাই, কনসেপ্ট বোঝানোর পর আমরা তারপরে কি করি, কনসেপ্ট বোঝাই এবং যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপর আমরা নিউমেরিক্যাল সলভ করাই। এবং সেই টপিকটা পড়ানোর পরে পুরো কোশ্চেন ব্যাংক, পুরো একটা কোশ্চেন বাদ দিই না, কোশ্চেন ব্যাংকে যদি 100 খানা কোশ্চেন থাকে 100 খানা কোশ্চেনেরই সলিউশন করাই। ঠিক আছে, পুরো কোশ্চেন ব্যাংকের সলিউশন আমরা প্রশ্নবিচিত্রার সলিউশন করাই। এবং কোশ্চেন ব্যাংকের সলিউশন হওয়া মানেই তোমার পিওয়াইকিউ সলিউশন হয়ে যাওয়া। তোমাদের কাছে পিওয়াইকিউটাকে প্র্যাকটিস সেট হিসেবে সলিউশন করানো হয় এবং প্র্যাকটিস সেট হিসেবে তোমাদেরকে পিওয়াইকিউ দেওয়া হয়। এবং
তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডিপিপি দেওয়া হয়। ডিপিপি মানে তুমি যে টপিকটা পড়ছো, আজকে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমাদের ক্লাস 12-এ ম্যাথসে ম্যাট্রিক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, ধরো তার 10টা পার্ট লাগবে, কথার কথা 10টা পার্টের প্রত্যেকটা ক্লাস হবে তার ডিপিপি আপলোড হবে, সেকেন্ড ক্লাস হবে তার ডিপিপি আপলোড হবে, থার্ড ক্লাস হবে তার ডিপিপি আপলোড হবে, যে ক্লাসটা হবে তার উপর ডিপিপি আপলোড হবে। এবং পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর সেই চ্যাপ্টারের উপর আমরা মক টেস্ট নেব, এবং মক টেস্টে কার কিরকম রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টটাকে আমরা ইউটিউবে এসে পাবলিশ করব। তোমাদের যা র্যাঙ্ক হবে, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কেউ ফোর্থ, 1 থেকে 10-এর মধ্যে যারা আসবে আমরা চেষ্টা করব আমাদের ইউটিউবে তোমাদেরকে দেখানোর, এবং এই রেজাল্টটাকে ইউটিউবে এনে পাবলিশ করা হবে। আমি এখনো বলছি, যারা বিভিন্ন জায়গাতে গিয়ে নিজের সময় নষ্ট করছো এখনো পর্যন্ত এই ভুলটা করো না। 12 কিন্তু খুব সেন্সিবল জায়গা। 12-এ কিন্তু যদি এই ভুলটা একবার করে বসো যে হ্যাঁ আমি ঠিক করে বুঝতে পারছি না, তবু বাড়ির প্রেসারে বা অন্যান্য কোনো কারণে অফলাইনেই টিকে রয়েছি বা অন্যান্য জায়গাতে হয়তো অনলাইনেও রয়েছি, কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারছি না, তবু আমি তোমাদেরকে বলবো এই ভুলটা, এই জিনিসটা তোমরা এখনো করো না, এখনো সুযোগ আছে। আমাদের কাছে এসে পড়ো, অলরেডি আমরা কিছু চ্যাপ্টার পড়িয়েছি, আমাদের ভিডিওগুলো রেকর্ডেড ভার্সন হিসেবে তোমরা পেয়ে যাবে, এবং অ্যাপের মধ্যে যখন তোমরা কোর্স করবে দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারে পিন পয়েন্ট একদম আলোচনা করেছি। এবং শুধু তাই নয়, তুমি নিজে কোশ্চেন করো যে তুমি যেখানে পড়ো সেখানে একদিনে একটা চ্যাপ্টার শেষ হয়, দুদিনে একটা চ্যাপ্টার শেষ হয়। আমাদের এখানে যদি 100খানা কোশ্চেন থাকে প্রশ্নবিদ্যার, 100খানা কোশ্চেনই সলিউশন করানো হয়। একটা চ্যাপ্টারের পেছনে 8 দিন 10 দিন করে দেওয়া হয়, এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের ক্লাস করানো হবে, কিন্তু তোমাদেরকে যেভাবে করাবো তার বাইরে কোনো প্রশ্ন থাকবে না, কোনো টাইপের বাইরে যাবে না, এটুকু সোমনাথ স্যার তোমাকে গ্যারান্টি দিচ্ছে। যদি ক্লাস করতে চাও তো এই নাম্বারে আমাদেরকে কল করো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, সেই নাম্বারটাতে তুমি কল করবে। এর টাইমিংটা আমি তোমাকে বলে দিচ্ছি, সবসময় কল করো না, সকালবেলা 10টার পর থেকে কল করো, সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে, ঠিক আছে, এটা সকালবেলা 10টা থেকে স্টার্ট করে সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত হচ্ছে কল করো, ঠিক আছে। যদি অসুবিধা হয় এই টাইমের মধ্যে কল করবে, যদি কোর্স কিনতে চাও এই নাম্বারের মধ্যে কল করো, সমস্ত কিছু অ্যাপে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের র্যাঙ্ক করানোর দায়িত্ব, তোমাদের ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমাদের সোমস ক্লাসরুমে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিলাম, এবং আমরা চলে আসবো হচ্ছে এই হচ্ছে আমাদের সিলেবাস ডিসকাশন। দেখো তোমাদের ক্লাস 12-এর ম্যাথসে প্রথমে যে টপিকটা রয়েছে সেই টপিকটা কি রয়েছে দেখো, একটুখানি ভালো করে দেখাও। সেটা হচ্ছে সম্বন্ধ বা মানে হচ্ছে রিলেশন, আর হচ্ছে ফাংশন বা অপেক্ষক বা চিত্রণ, ঠিক আছে। তো এই দুটো টপিক রয়েছে, সম্বন্ধ রয়েছে, অপেক্ষক বা চিত্রণ রয়েছে, এবং তারপরে রয়েছে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, শর্টে টিআইএফ বলে ডাকা হয়। তো 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার ইউনিট 1-এর আন্ডারে আসে। ইউনিট নাম্বার 1 যেটা, সেই ইউনিট 1-এর আন্ডারে আসে 3টে চ্যাপ্টার, সম্বন্ধ, অপেক্ষক বা চিত্রণ, আর হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক সমূহ। এই 3টে চ্যাপ্টার ইউনিট নাম্বার 1-এর আন্ডারে আসে। তারপরে ইউনিট নাম্বার 1 শেষ হয়ে যাওয়ার পর তারপরে চলে আসবে তোমাদের ইউনিট 2, তোমাদের বীজগণিত সেকশন। তোমাদের ইউনিট 2 বা বীজগণিতের মধ্যে মেনলি 3টে চ্যাপ্টার পড়ে, একটা হচ্ছে ম্যাট্রিক্স, একটা হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, আর একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পার্ট। দেখে নাও, ম্যাট্রিক্সের তত্ত্বের প্রাথমিক ধারণা, এটা ম্যাট্রিক্স পড়ছে, দেন নির্ণায়ক, ইংরেজিতে এটাকে ডিটারমিনেন্ট বলে থাকা হয়, আর আরেকটা জিনিস পড়ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই জিনিসটাকে অনেকে বলে কি, এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তোমাদের এসএনদের বই খুললে ওখানে দেখবে এইরকমই নাম লেখা আছে, এখানে লেখা আছে সংলগ্ন রৈখিক ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, রৈখিক সহসমীকরণ সমাধান, ওই একই জিনিস, ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেটাই। তো টোটাল ইউনিট 2 যেটাকে বীজগণিত বলে ডাকা হয়, তার মধ্যে 3টে চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, আর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বা আমরা বলতে পারি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এই ধরনের জিনিসগুলো। তো টোটাল তাহলে ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার, ইউনিট 2-তেও তোমাদের হচ্ছে 3টে চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার হয়ে গেল। এবারে দেখো ইউনিট 2 হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যেটা চলে আসবে সেটা আসবে ইউনিট নাম্বার 3, যেখান থেকে তোমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলাস বা কলনবিদ্যা স্টার্ট হচ্ছে, এবং এই জায়গাটাই হচ্ছে সবথেকে বেশি মার্কসের জায়গা, মানে সবথেকে বেশি কোশ্চেন যে জায়গা থেকে হবে সেটা হচ্ছে কলনবিদ্যা বা ক্যালকুলাস থেকে। ক্যালকুলাস থেকে দেখো 7 নম্বর যে, মানে ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে কি, সন্তত ও অন্তর্কলন যোগ্যতা, ইংরেজিতে বলা হয় কন্টিনিউটি, ঠিক আছে, অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি, ঠিক আছে, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি। তারপরে দেখো কি রয়েছে, প্রথম কমের অন্তর্কলজ, মধ্যম মান, আর এল হসপিটাল নিয়ম, মানে ওই লিমিটের পার্ট থাকবে এবং হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে, এবং হচ্ছে তোমার মধ্যম মান, ঠিক আছে, মিন ভ্যালু ক্যালকুলেশন যেটা সেটা থাকবে। তাহলে তোমার এখানে হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি, আর এখানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এই দুটো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তারপরে দেখো তোমাদের এইখানটা চলে আসবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ,
সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাওয়ার পর থাকবে পরিমাণ পরিবর্তনের হার। এই যে টপিকটা, এই টপিকটা খুবই ছোট টপিক, এখান থেকে পরীক্ষার প্রশ্ন খুব কম হবে। আমি লাস্টে তোমাদেরকে মার্কস ডিভিশনগুলো বলে দিচ্ছি যে কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন হবে, এটা লাস্টে বলছি। এবং এর পরবর্তীকালে দেখো তোমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান অপেক্ষক। এটাকে ইংরেজিতে মানে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন বলা হয়, অনেকে এটাকে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষকও বলে রাখে। তাহলে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান অপেক্ষক বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক। তারপরে পড়বো আমরা স্পর্শক ও অভিলম্ব। অবশ্যই বলে রাখি স্পর্শক ও অভিলম্ব কিন্তু সবার জন্য নয়। স্পর্শক অভিলম্ব তারা পড়বে বা তাদের ভালোভাবে বুঝতে পারবে তারা যারা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভালোভাবে বুঝেছে। মানে তোমার যদি স্ট্রেট লাইন সম্পর্কে নলেজ থাকে, তোমার যদি কি বলে তোমার যদি সার্কেল সম্পর্কে নলেজ থাকে বা তোমার প্যারাবোলা সম্পর্কে নলেজ থাকে, তাহলে তোমার এই যে টপিকটা স্পর্শক ও অভিলম্ব এটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর যদি তোমার আগের বছর অর্থাৎ ক্লাস 11-এ যদি তোমার স্ট্রেট লাইন, যদি তোমার প্যারাবোলা এই টপিকগুলো ভালোভাবে রেডি না থাকে, তাহলে আমি বলবো তোমাকে এই টপিকে তুমি আগে হাত দেবে না। এই টপিকে হাত দেওয়ার আগে তুমি আগে ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশনটাকে আগে ভালো করে রেডি করো, দেন তারপরে এই টপিকে হাত দাও। তারপর আমি চলে আসবো হচ্ছে তারপরের চ্যাপ্টার চরম ও অবমান। এই চরম ও অবমানকে অনেকে বলে ম্যাক্সিমা ও মিনিমা, ইংরেজিতে ম্যাক্সিমা ও মিনিমা বলে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কি ডেরিভেটিভ চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন পার্ট। মানে তুমি যে ডেরিভেটিভটা পড়বে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারই অ্যাপ্লিকেশন। মানে সেই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে শেখো তাহলে এইখানে চরম মান এবং অবমানও তুমি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে তারই অ্যাপ্লিকেশন পার্ট হচ্ছে এইটা, চরম মান এবং অবমান। তাহলে হলো কটা চ্যাপ্টার দেখো, 13 নম্বর চ্যাপ্টার অবধি হয়ে গেল। আর কি আছে দেখা যাক সিলেবাসে, আর কি আছে সিলেবাসে, আর কি আছে, আর রয়েছে হচ্ছে সম্ভাবনা লাস্ট ইউনিট অর্থাৎ প্রবাবিলিটি। আমি আবারও বলে দিচ্ছি, প্রবাবিলিটি যদি যারা রেডি করতে চাইছো বা প্রবাবিলিটি যারা ভালো করতে চাইছো, আগের বছরে যারা আমাদের কোর্সে ছিলে তারা জানে যে প্রবাবিলিটিটাকে আমরা কিভাবে করিয়েছিলাম। প্রবাবিলিটির কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন সলিউশন করেছি, 7খানা পার্ট দিয়েছি, 7খানা পার্ট প্রবাবিলিটির প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে করেছি। প্রবাবিলিটি যদি কেউ শিখতে চাও ঠিকঠাক ভাবে সোমস ক্লাসরুমের থেকে বেটার কোনোভাবেই তুমি শিখতে পারবে না। ঠিক আছে, তুমি যদি চাও সোমস ক্লাসরুমে আমাদের যে কোর্স আছে সেখানে নিতে পারো। এই প্রবাবিলিটির আন্ডারে তোমার এই সম্ভাবনা তত্ত্ব এবং সমসম্ভাবক চল মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়, এবং তার বিভাজন মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মধ্যক, ভেদমান, সম্যক পার্থক্য, এগুলো সব আমি হাতে ধরে ধরে তোমাকে শেখাবো। বার্নৌলির যে তোমার হচ্ছে দেখবে বার্নৌলির দেখবে ওখানে বিভিন্ন রকমের সমীকরণ থাকবে, বার্নৌলির ট্রায়াল বলা হয় এটাকে, সেই জিনিসটাও তোমরা ওখানে দেখতে পাবে। তো ইউনিট 4 এর মধ্যে আরো এই দুটো চ্যাপ্টার চলে আসছে, তাহলে 15টা চ্যাপ্টার হয়ে গেল টোটাল। এই মোটামুটি বলতে পারো 15খানা চ্যাপ্টার, 15খানা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। এসএনদের বই যদি খোলো তুমি দেখতে পাবে এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা দুটো পার্টে ডিভাইডেড করা রয়েছে, আর রায়ান মার্টিনের বইতে এটাতে একটা পার্টে ডিভাইড করে দিয়েছে। মানে টোটাল 15 থেকে 16টা চ্যাপ্টার তোমাকে পড়তে হচ্ছে। তাহলে পড়তে কটা চ্যাপ্টার হচ্ছে, 15 থেকে 16টা চ্যাপ্টার পড়তে হবে। হাতে কিন্তু বেশি সময় নেই, এখন এপ্রিল মাস প্রায় শেষের পথে, মে মাস পড়ে যাচ্ছে, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 4 মাস। 4 মাসে তোমাকে 16খানা চ্যাপ্টার পড়তে হবে। চিন্তা করো এই 4 মাসে প্রপারলি তোমার এই 16টা চ্যাপ্টার তুমি যদি পড়তে পারো, না পারো, যদি অসুবিধা হয়, কোনো জায়গাতে সমস্যা হয়, তার জন্য আমরা আছি। হ্যাঁ, ইউটিউবেও আমরা আসবো, ইউটিউবে আমরা ফ্রি ভিডিও, ফ্রি লেকচার আসবে, কিন্তু অ্যাপে যারা থাকবে তারা স্পেশাল সাপোর্ট পাবে। কি কি স্পেশাল সাপোর্ট পাবে আবারও দেখিয়ে দিচ্ছি এইখানটাতে, কি কি স্পেশাল সাপোর্ট পাবে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে। কনসেপ্ট প্লাস তার নিউমেরিক্যাল, ফার্স্ট ক্লাসে কনসেপ্ট বোঝাবো, তার প্রপার নিউমেরিক্যাল শেখাবো, প্রশ্নবিচিত্রা সলিউশন পুরো ধরে করাবো, পিওয়াইকিউর সলিউশন করিয়ে দেবো, প্রশ্নবিচিত্রা করলে পিওয়াইকিউ অটোমেটিক হয়ে যাবে। আর ডিপিপি আমি তোমাদেরকে যে ক্লাস হবে তার ডিপিপি হয়ে যাবে, তারপর মক টেস্ট হবে, তারপর ইউটিউবে এসে রেজাল্ট পাবলিশ করবো। ঠিক আছে, তো এইভাবে আমরা পুরোটা সাপোর্ট আমরা যেভাবে বললাম সেভাবে আমরা দেব, এবং অলরেডি দিচ্ছি। অলরেডি আমাদের প্রচুর ক্লাস হয়ে গেছে, প্রচুর এক্সট্রা ক্লাসও হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত কোর্স কেনোনি তারা কিনে নাও, এখনো পর্যন্ত যারা কেনোনি তারা কিনে নাও। আমার আরেকবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে, নাম্বারটা আরেকবার ভালো করে দেখে নাও, 9875536216। ঠিক আছে, এই নাম্বারে কল করে নিও। আচ্ছা, এবার চলে আসবো লাস্ট জিনিস যেটা, সেটা কি লাস্ট জিনিস যেটা তোমাদের কাছে এখানে বলতেই হবে সেটা হচ্ছে মার্কস ডিভিশন। মানে তুমি যে এতগুলো চ্যাপ্টার দেখলে, 16খানা তোমার কাছে চ্যাপ্টার রয়েছে, এই 16টা চ্যাপ্টারে মার্কস কিভাবে ডিভাইড হচ্ছে একটুখানি দেখো। মার্কস কিভাবে ডিভাইড হচ্ছে 16টা চ্যাপ্টারে একটুখানি দেখা যাক। মার্কস ডিভিশন দেখো, মার্কস ডিভিশন দেখে নাও। প্রথমত আমরা যেটা ইউনিট 1 পড়েছি, টোটাল 4টে ইউনিট পড়বো, 4টে ইউনিট থেকে কিভাবে মার্কস ডিভিশন হবে দেখো। ইউনিট 1 যেটা পড়েছি, অর্থাৎ তোমাদেরকে বলতে গেলে সম্বন্ধ চিত্রণ এবং যেটা হচ্ছে তোমাদের ত্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, সেখান থেকে টোটাল 7 নাম্বার থাকবে। রিলেশন অ্যান্ড ফাংশন এটা থেকে থাকবে তোমাদের 4 মার্কস। ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন মানে ত্রিকোণমিতি এই জায়গাটা থেকে থাকবে 3 মার্কস।
তাহলে 4 আর 3 কত হয়ে গেল? 7 মার্কস হয়ে গেল। 40 নাম্বার এইভাবে ডিভাইড হবে। তারপরে থাকবে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে থাকছে 6 নাম্বার। ডিটারমিনেন্ট মানে যেটা হচ্ছে তোমার নির্ণায়ক যে সেকশনটা, সেইখান থেকে থাকছে তোমার কত নাম্বার? 4 নাম্বার। তাহলে কি বুঝলাম কথাটা? ইউনিট 1 যেটা রয়েছে তার থেকে 7 নাম্বার, আর যেটা ইউনিট 2 রয়েছে সেই ইউনিট 2 থেকে কত রয়েছে? 10 নাম্বার। ইউনিট 2 থেকে 10, ইউনিট 1 থেকে 7, দুটো ইউনিট হয়ে গেল, 17 নাম্বার রেডি হয়ে গেল। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ক্যালকুলাস থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে, ক্যালকুলাস থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে। দেখো লক্ষ্য করে, ক্যালকুলাস থেকে 15 নাম্বার থাকবে, ঠিক আছে? মানে তুমি বলতে পারো 40 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 15 নাম্বার তোমার ক্যালকুলাস থেকেই পড়ছে, প্রায় 50%-এর কাছাকাছি নাম্বার তোমার এই ক্যালকুলাস থেকেই থাকবে। কিভাবে ডিভাইড হচ্ছে সিলেবাস একটুখানি দেখে নাও। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি মানে তোমার ওই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে, তার আগে কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়াবিলিটি আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই পুরো ব্যাপারটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মধ্যেই ধরে নিয়েছে, কন্টিনিউটি ধরে নিয়েছে, ডিফারেন্সিয়াবিলিটি ধরে নিয়েছে, লিমিট ধরে নিয়েছে। এইগুলো নিয়ে তোমার থাকছে হচ্ছে 8 মার্কস, 8 নাম্বারের শুধুই থাকবে। আবার থাকবে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে ওই চরম মান অবম মান, ওই মানে তোমার হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক, ওই যে জিনিসগুলো, ওইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এখান থেকে থাকবে 7 মার্কস। তাহলে 8 আর 7 কত হলো? 15 নাম্বার, ঠিক আছে? আর তোমার লাস্ট থাকছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি থেকে আগের বারেও তোমাদের 8 নাম্বার ছিল, প্রবাবিলিটি থেকে 8 নাম্বারই থাকবে, লাস্ট ইউনিট থেকে 8 নাম্বার থাকবে। হিসাব করে মিলিয়ে নাও, 40 হয়ে গেছে। 10 আর 7 17, 17 আর 15 32, আর 8 40, 40 নাম্বার হয়ে গেছে। এই হচ্ছে তোমাদের সিলেবাসের প্যাটার্ন থাকবে, এইভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড সেমিস্টার মেনলি এমসিকিউ প্যাটার্নের হয়। এমসিকিউর আবার 6-7 রকম ভাগ আছে, তোমরা সেটা জানো। শূন্যস্থান পূরণ থাকতে পারে, কলাম ম্যাচিং থাকতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স থাকতে পারে, তারপরে তোমার হচ্ছে ওখানে থাকতে পারে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নর্মাল এমসিকিউ থাকতে পারে, জেনারেল এমসিকিউ, ঠিক আছে? তারপরে অ্যাসারশন রিজন থাকতে পারে। তো এই ধরনের যে জিনিসগুলোকে নিয়ে টোটাল তোমাদের এই 40 মার্কসের কোশ্চেন হবে তোমাদের এই ম্যাথামেটিক্সের সিলেবাস থেকে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে টপিক। অলরেডি আমাদের যারা কোর্সে জয়েন করেছো তাদেরকে অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে। ডিটারমিনেন্ট আমি পড়িয়ে দিয়েছি, অর্থাৎ 4 নম্বরে পড়া আমাদের পড়ানো পুরো কমপ্লিট। তারপরে এখান থেকে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন থেকে 3 নাম্বার, 7 নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। খুব তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করে দেবো, এবং শুধু তাই নয়, তারপরে মক টেস্টও চলছে বা মক টেস্টও চলবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বারবার বলছি, যারা পড়বে প্রত্যেকটা জিনিস পিন পয়েন্ট ধরে আলোচনা করব। তোমাদের যাদের ক্লাস 11-এর বেসিক ঠিক নেই, আমি জানি অনেকেরই ক্লাস 11-এর কিন্তু বেসিক ঠিক নেই, ঠিক আছে? ক্লাস 11-এর দেখবে যারা আমাদের কোর্স নিয়েছে তাদেরকে আগে বেসিক জিনিস শেখানো হয়েছে, তারপরে তাদেরকে পড়ানো হয়েছে। তোমরা যদি এখনো জয়েন করো, এখনো ভিডিওগুলো রেকর্ডেড পড়ে আছে, তোমরা এখনো পেয়ে যাবে। এবার সময়ও নষ্ট করবে, দেখো আমাদের দিকে দেখলে তোমাদের পেমেন্টও কম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বেসিক আগে শেখাচ্ছি 11-এর, তারপর আমরা করাচ্ছি। নিজে হিসাব করো কি করবে তুমি, যেখানে বুঝতে পারছো না এখনো সেখানেই করবে, নাকি আমাদের সঙ্গে আসবে? আমাদের সঙ্গে করলে কিন্তু বেসিক থেকে ধরে ধরে শেখাবো, বলে গেলাম লাস্টে। এইটুকু বলেই শেষ করো, বেসিক থেকে ধরে ধরে শেখাবো। চিন্তা করো, নিজের মনকে প্রশ্ন করো যে কি করবে। বেসিক থেকে ধরে ধরে শিখতে চাও? প্রশ্নবিচিত্রার প্রত্যেকটা প্রশ্ন করিয়ে দেবো, সেটা করতে চাও? নাকি কি করবে? নিজের মনকে প্রশ্ন করো। এটুকু বলে আজকের ক্লাসে বিদায় নিলাম, টাটা, ভালো থেকো সবাই।